সুখী, তোর ভাবিকে একটু ডাকতো। এসো বৌমা। কি হয়েছে মা, তোমাকে এমন লাগছে কেন? সাগর কিছু বলেছে? না তো, কিছু হয়নি তো। তোমাকে খুব বিমর্ষ লাগছে। আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আপনি ভাববেন না, ঠিক হয়ে যাবে। আমি কি একটু বাড়িটা ঘুরে দেখতে পারি? নিশ্চয়ই, এ তো তোমার মা, তোমার বাড়ি, তোমার সব। যাও ঘুরে দেখো। আচ্ছা ফেঞ্চু, কোথায় থাকিস বলতো? সারাদিনে তোর চেহারাই দেখা যায় না। ফুপু আম্মা, এত বড় বাড়ি, এতজন মানুষ, সবাইকে দেখা দেয়া খুব কঠিন সমস্যা। দেখা দেওয়ার ইচ্ছা থাকলেও দেয়া সম্ভব হয়ে ওঠে না। খাওয়া দাওয়া করছিস তো ঠিক মতো? সারাদিন ঘুরে না বেরিয়ে এখন এখানে থাক। সাগরকে বলে তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব। দুই ভাই বোনে একসাথে থাকবি। আপনার অনেক মেহেরবানি ফুপু আম্মা। একটা চাকরির ব্যবস্থা করে দিলে খুব সুবিধা হয়। বৌমা, ওকে বোধহয় তুমি দেখোনি। ও হচ্ছে ফেঞ্চু। ফেঞ্চু? হ্যাঁ, সুপ্তির ভাই। ছোটবেলায় কেউ কিছু বললে ও ফ্যাচ ফ্যাচ করে কাঁদতো, সেই জন্য ওর এরকম নাম রাখা হয়েছিল। ভারী আশ্চর্য স্বভাব তো। এই ছোটবেলা ফ্যাস ফ্যাস করে কাঁদা কোনো আশ্চর্য কিছু না, সবাই কাঁদে। এই কেউ ফ্যাস ফ্যাস করে, কেউ ভেউ ভেউ করে। তুমি দেখছি বাচাল এবং বেয়াদব। যাও এখান থেকে। যা কাজে যা। জি আদাব। ও আদব কায়দা জানে না বৌমা, গ্রামে থাকে তো। এবার ওকে এনেছি একটা কাজকর্ম জোগাড় করে দেওয়ার জন্য। গ্রামের সব দুস্থ এতিম লোকদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন নাকি আপনারা? না মানে, ওর বোন তো আছে, তাই বললাম। না, আমাদের তো কাজের লোক লাগেই, তাই মনে করলাম। আসলে লোকটাকে দেখে আমার ভালো লাগেনি, তাই বললাম। কিছু মনে করবেন না। ভাবি, চা খাবেন? হ্যাঁ খাবো, আমার ঘরে দিয়ে এসো। ফুপু আপনি? না রে, আমি নামাজটা পড়ে আসি।